সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের ইউসিসি রংপুর শাখা কর্তৃক আয়োজিত এই অ্যাডমিশন প্রোগ্রামে। আমি সাজ্জাদ হোসেন নাইম, আপনাদের মেন্টর হিসেবে আছি পদার্থবিজ্ঞানের। সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আমরা যেটা শুরু করবো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভেক্টর। হ্যাঁ, আচ্ছা। সো আমরা ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে সামুদ্রিক সূত্র। সো এই যে সামুদ্রিক সূত্র আছে, এই সামুদ্রিক সূত্র দিয়ে আপনাদের অলরেডি সিকিউতে অলরেডি অনেক কোয়েশ্চেন সলভ করেছেন। তো এই সূত্র দিয়ে আলটিমেটলি আমরা যখন হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রামে যাবো, প্রত্যেকটা জায়গা থেকে এখানে কোয়েশ্চেন হয়ে থাকে। সো এই জিনিসটা হচ্ছে ডিউ এর জন্য রিটেন, পাশাপাশি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো আমরা চেষ্টা করবো খুবই অল্প টাইমের মধ্যে এই টপিকটা থেকে একটা যেভাবে কোয়েশ্চেন আনসার করা যায় তার জন্য আমরা চেষ্টা করবো। ওকে ফাইন। সো আমরা নিশ্চয়ই সবাই দেখছি যে সামুদ্রিক সূত্রতে বেসিক্যালি যেটা হয় যে আমাদের ভেক্টরের যেই আদ্যপন্ত যে ব্যাপারটা সবসময় কাজ করে, সেটা হচ্ছে ভেক্টরের পরিচিতি। সো দুইটা ভেক্টর যখন আমরা থাকবে, তখন সেখান থেকে আমরা যখন লব্ধি বের করতে যাই, তখন দুইটা ভেক্টর থেকে লব্ধি বের করার বেশ কয়েকটা প্রসেস আমরা নিশ্চয়ই সবাই পড়েছি। তার মধ্যে অন অফ দেম হচ্ছে সামুদ্রিক সূত্র। এছাড়া ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র আছে, অনেকগুলো সূত্র আপনি অলরেডি বইয়ে পড়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে হচ্ছে সামুদ্রিক সূত্রটা। তো এই সামুদ্রিক সূত্রের সাহায্যে আসলে আমরা কীভাবে লব্ধি বের করা যায়, কীভাবে ভেক্টরটা কোন দিকে চান না করলে আমরা হচ্ছে আলটিমেটলি অপর পারে পৌঁছাতে পারবো, বা আছে কীভাবে আমরা বৃষ্টি ছাতা কীভাবে ধরতে হবে, এই সংক্রান্ত বিভিন্ন প্রবলেমগুলো আসলে বেসিক্যালি আমরা এই সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা সলভ করার চেষ্টা করবো। সো দেখেন বেসিক্যালি এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে। সো দুইটা ভেক্টর একটা পাদাবিন্দু অবশ্যই এখানে আপনার পি দেওয়া আছে। সো এইখান থেকে আমরা যদি চিন্তা করি, একটা ভেক্টর পি, একটা ভেক্টর হচ্ছে কিউ। তো প্রথমত ফার্স্টে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী যে কোণটা থাকে, সেটাকে আমরা হচ্ছে আলফা বা থিটা যেটা দ্বারা ডিফাইন করতে পারি। বাস আমি এখানে হচ্ছে আলফা দিয়ে ডিফাইন করলাম, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। অ্যান্ড এক্ষেত্রে আলটিমেটলি এই যে তার যে লব্ধিটা কাজ করে, সেই লব্ধিটা হচ্ছে কার সাথে থাকতেছে সেটার উপর বেস করবে আমার থিটা, মানে আমার দিকটা কোন দিক হবে। যদি আমরা পি এর সাথে মানে তার থিটাটা ধরি, তাহলে আলটিমেটলি লব্ধির দিকটা হবে পি এর সাথে। সিরিয়াসলি আমরা এটাকে পি না ধরে আমরা কিউ এর সাথে ধরতে পারি। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের যে থিটাটা কার সাথে হচ্ছে, থিটার কি পি এর সাথে হচ্ছে নাকি কিউ এর সাথে হচ্ছে। সো যখন আপনি আপনার একটা দিকটা বলবেন, তাহলে অবশ্যই কিন্তু একটা আপেক্ষিকতার একটা বিষয়ে কাজ করবে যে আপনি কার সাপেক্ষে বা কোন দিকে চালনা করতেছেন। সো এই ক্ষেত্রে আলটিমেটলি যদি পি এর সাথে হয়, তাহলে থিটাটা পি এর সাথে কাজ করবে। আর এটার উপর ডিপেন্ড করবে আমাদের আলটিমেটলি ভেক্টরের লব্ধির মান এবং হচ্ছে দিক। সেখানে আলটিমেটলি লব্ধির মানের আসলে কোনো খুব বেশি ইফেক্ট পড়বে না যে আপনি কার সাথে দিক নিচ্ছেন, কিন্তু লব্ধি যখন আপনি দিক বের করতে যাবেন, তখন আলটিমেটলি এটা একটা ইফেক্ট পড়বে যে আপনি থিটাটা কার সাথে নিয়েছেন। সো বেসিক্যালি আমি যে চিন্তা করি, এই যে লব্ধির যে মানটা আছে, আমরা আর ইকুয়াল টু এটা অ্যাজ ইউজুয়াল, যে আমার দুইটা ভেক্টর আছে পি এবং কিউ। সো এখান থেকে আমি জাস্ট নর্মালি তাদের মধ্যবর্তী লব্ধিটা বের করার জন্য এই সূত্র ইউজ করবো। দেন প্রবলেমের জায়গা হবে সেটা হচ্ছে লব্ধির দিক যখন আমরা বের করতে যাবো। তো এখানে আমি একটা সুন্দর একটা কথা আপনাকে খুব ভালোভাবে মাথায় দিয়ে দিচ্ছি, সেটা যদি আপনি খুব সহজে চাইলেই দিকটাকে আইডেন্টিফাই করতে। এখানে আমাদের প্রথম প্রবলেমটা কাজ করবে এই যে সিঙ্গেল পজিশনটাতে, এই জায়গাটাতে বেসিক্যালি কে বসে। হয়তোবা আমরা এই চিত্র দেখে গতানুগতিক দেখে আমরা সবসময় এই জায়গাটাতে পি বসায় দিই, কিন্তু যখনই আমরা হচ্ছে বৃষ্টি ছাতার ম্যাথগুলোতে যাবো বা হচ্ছে নদী নৌকার ম্যাথগুলোতে যাবো, তখনই আমাদের আলটিমেটলি প্রবলেম হয়ে যায় ভাই এই জায়গায় কে বসবে, স্রোতের বেগ বসবে নাকি নৌকার বেগ বসবে, বা হচ্ছে এখানে কি বৃষ্টির বেগ বসবে নাকি মানুষের বেগ বসবে। সো আপনি যদি এখান থেকে বেসিকটা নিতে পারেন, তো আলটিমেটলি এটা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন। তো এটা বেসিকটা আসলে কি, সিম্পল কথা আলটিমেটলি যে এই যে আপনার লব্ধিটা আছে, এটা লব্ধিটা কার সাথে আছে, সিম্পল কথা, যে লব্ধিটা যার সাথে থাকবে সে অলওয়েজ হচ্ছে সিঙ্গেল থাকবে। খুবই সহজ বিষয়, যার সাথে লব্ধি সে অলওয়েজ কি সিঙ্গেল। এখন আসেন যেহেতু এখানে টেন আছে, আমরা জানি টেন সমান সবসময় কি হয়, উপরে হচ্ছে সাইন, নিচে হচ্ছে কত কস, এবং যেহেতু মধ্যবর্তী কোণ আলফা, তাহলে উপরে আমি দিতে পারি সাইন আলফা, নিচে হচ্ছে কি আলটিমেটলি কজ আলফা। এই জন্য দেখেন উপরে আছে হচ্ছে সাইন আলফা, নিচে হচ্ছে কি কজ আলফা। এখন এই যে সাইন আলফা কজ আলফা, এই জায়গায় দুই জায়গায় সবসময় একই ব্যক্তি থাকবে। তো আমি অলরেডি যেহেতু আমার ফিক্সড পজিশনটা নিয়ে ফেলছি, যে সিঙ্গেল পজিশনে কে থাকবে, একটু আগে বললাম যে যার সাপেক্ষে বা যার সাথে হচ্ছে আমার দিকটা থাকতেছে। যেহেতু এখানে লব্ধি আরটা আমার পি এর সাথে আছে, তাহলে অবভিয়াসলি এখানে থিটার কার সাথে কী হবে, মানে এই থিটার যেহেতু পি এর সাথে আছে, তাহলে এই পজিশনে অলওয়েজ কি আমাদের পি হবে, এবং বাকি দুইটা পজিশনে ডুয়েল পজিশনে হচ্ছে কিউটা চলে যাবে। সেম কেসটা যদি আমি আপনাকে আলটিমেটলি হচ্ছে বৃষ্টি ছাতার ক্ষেত্রে বোঝাই, বা হচ্ছে আলটিমেটলি আপনার মনে করেন নদী নৌকা, সিম্পল মনে করেন এটা একটা বহমান নদী আছে আমাদের। তো নদী বেসিক্যালি আমরা জানি সবসময় স্রোতটা কিন্তু এদিকে স্রোতটা প্রবাহিত হয়, তাহলে সেই সূত্রকে আমি ইউ ধরলাম। তো আমি যদি অপর পারে যেতে চাই, তাহলে অবশ্যই আমাকে তার সাথে কি আড়াআড়িভাবে যাওয়া লাগবে। এখন এটা ডিপেন্ড করে আমি কি ঠিক অপর পারে যেতে চাচ্ছি নাকি আমি জাস্ট যে কোনো একটা জায়গায় গেলে হলো, সেটা ডিপেন্ড করবে আলটিমেটলি আমার লব্ধির আমি কোন দিকে আমি তার দিকটা হচ্ছে রওনা করতেছি, অ্যান্ড হচ্ছে আলটিমেটলি কীরকম ব্যাগে রওনা করতেছি। সো সাপোজ মনে করেন আমি হচ্ছে এই দিক করে একটা ভি ব্যাগে রওনা করলাম। ওকে, তাহলে অবভিয়াসলি আমরা জানি যে ভেক্টরের লব্ধিটা সবসময় হচ্ছে দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা জায়গায় কাজ করবে, অবশ্যই সেটা কিন্তু বাইরে কাজ করবে না। ওকে, সো এটা যদি মাঝামাঝি জায়গায় কাজ করে, তাহলে আমি ধরতেই পারি যে লব্ধিটা বেসিক্যালি এরকম একটা জায়গাতে কাজ করবে। তো এক্ষেত্রে আলটিমেটলি আমি যে জিনিসটা একটু আগে বললাম, তাহলে এক্ষেত্রে আপনাকে যদি বলে লব্ধির দিকটা বের করো, তাহলে সিমিলারলি আপনি লিখবেন যে টেন থিটা, যে টেকনিকটা বললাম, যেহেতু টেন মানে কি সাইন বাই কস, তাহলে উপরে লিখবেন কি সাইন আলফা, অ্যান্ড নিচে কী লিখবেন কজ আলফা, যেহেতু আমি বললাম টেন থেকে এই জিনিসটা আসতেছে। সো এখন হচ্ছে আপনার যে এই যে পজিশনটা ভাই, এই সিঙ্গেল পজিশনে কে আর এই ডাবল পজিশনে কে,
খুবই আগের মতো আপনি বিষয়টা খেয়াল করেন। আমি বলছিলাম যে লব্ধির দিকটা যার সাথে থাকবে সে অলওয়েজ হচ্ছে কি সিঙ্গেল থাকবে। তাহলে এখানে লব্ধির যে দিকটা আরটা আছে সেটা কার সাথে আছে আলটিমেটলি ইউ এর সাথে, মানে হচ্ছে কি স্রোত বরাবর বা পারের সাথে আছে। তাহলে এই জায়গাটাতে সবসময় বসবে কি ইউ, অ্যান্ড এই জায়গাটাতে বসবে কি ভি। সো আপনি খুব অল্প টাইমের মধ্যে হচ্ছে আলটিমেটলি ফার্স্টে যদি এই ফোকাস পয়েন্ট আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি খুব সহজে হচ্ছে এই টপিকটা থেকে আপনি আনসারটা সহজে করতে পারবেন। অ্যানাশন সেকেন্ড এখানে আরেকটা পজিশন কাজ করে সবসময় হচ্ছে যে ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা আসলে কি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, যে ভাই আলফাটা কি আর থিটাটা কি। যেহেতু অলরেডি আমি মানে আপনাকে একটু আইডেন্টিফাই করে দিলাম যে থিটা মানে হচ্ছে আমার কি দিক, হ্যাঁ, আর আলফা হচ্ছে মধ্যবর্তী কোণ। কার মধ্যবর্তী কোণ? বা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আমাকে প্রথমেই যে জিনিসটা মাথায় নিতে হবে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আসলে কীরকমভাবে কাজ করবে। সো আমরা সাপোজ যদি চিন্তা করি, মনে করেন আমি যদি এরকমভাবে একটা কোয়েশ্চেন আপনাদের শুরু করার চেষ্টা করি, মনে করেন এরকম একটা ভেক্টর এখানে দেওয়া আছে, খুব ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ। সো এখানে হচ্ছে ভেক্টরটা আপনার এখানে এসে মিলিত হয়েছে। সো আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে যে এই কোণটা যদি মনে করেন 150 ডিগ্রি হয়, তাহলে আলটিমেটলি বলছে যে এটা যদি ভেক্টর আমি পি চিন্তা করি, এটা যদি ভেক্টর কিউ চিন্তা করি, তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফার মানটা বের করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং আপনাকে অবশ্যই বেসিকটা বুঝতে লাগবে। সো অনেকে আছেন একদম ভাই এটা তো একদম সহজ জিনিস একটা, হ্যাঁ, যে আপনি এটা একটা যেহেতু সরল রেখা আছে তাহলে সবটা কোণ হচ্ছে 180, তাহলে 180 থেকে যদি 150 বিক করে দেয় তাহলে আলটিমেটলি এই কোণটা ভাই কত হয় 30 ডিগ্রি। কিন্তু আমি কিন্তু চাইছি কিন্তু এই কোণটা জানতে চাই না, আমি জানতে চাইছি তাদের ভেক্টরের মধ্যবর্তী কোণটা। ওকে, তো যারা এরকম চোখ বন্ধ করে জ্যামিতিক নিয়মে আলটিমেটলি আপনি 30 ডিগ্রি আনসার করে ফেলবেন, আলটিমেটলি তারা এটা এখানে ধরা খেয়ে যাবেন। এখন বলতে পারেন ভাই এখানে আসলে তাহলে প্রবলেমটা কোথায়? আমি তো ইউজুয়ালি করলাম 180 থেকে 150 বিক করে 30 বের করলাম। প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটাতে আপনি হচ্ছে বেসিকের মানে আলটিমেটলি বেসিকই প্রবলেম আছে আপনার, যে আপনি আলফাটা কেমন বের করতে হয় সেই জিনিসটা আপনি এখানে ক্লিয়ার না। এখন আসেন যে আলফাটা তাহলে কীভাবে বের করতে হয়। আপনি একটু খেয়াল করছেন কিনা যে আমরা সামুদ্রিক যখন অঙ্কন করি, খেয়াল করছেন কিনা যে সামুদ্রিকটা কিন্তু আমাদের এরকম ছিল, এই পাশে হচ্ছে পি, এই পাশে ছিল কিউ। তাহলে আমরা নিশ্চয়ই সবাই জানি যে একটা ভেক্টর যেখান থেকে স্টার্টিং হয় সেটা তার কিন্তু পাদবিন্দু, এবং যেখানে গিয়ে শেষ হয় মানে যেখানে এরোটা শেষ হয় সেটা হচ্ছে তার কি শীর্ষবিন্দু। তখন খেয়াল করছেন কিনা যে আমরা এই কোণটাকে কিন্তু আলফা বলেছি। তার মানে খেয়াল করেন যে এই যে পি এর যে পাদবিন্দু এবং কিউ এর যে পাদবিন্দু দুইটা কিন্তু একই পয়েন্টে ছিল। দ্যাটস মিন কি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে গেলে সবসময় তাদের কি যে পাদবিন্দুগুলো কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে আসতে হয়। কিন্তু খেয়াল করেন তো এখানে এই যে এখানে পি এর পাদবিন্দু কিন্তু এখানে আছে, কিন্তু কিউ এর পাদবিন্দু কিন্তু এই পয়েন্টে আছে। তার মানে এই কোণটাকে কিন্তু আমরা মধ্যবর্তী কোণ বলতে পারবো না। সো ফার্স্টে এই জিনিসটা বুঝতে হবে। এখন কথা হচ্ছে ভাই, তো এখানে তো যেহেতু দুইটা একসাথে দেওয়া ছিল, যে এরকম যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি ঘটনা করতে পারি, যে কেসটা অলরেডি এখানে ঘটে গেছে। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে যখন দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় মিলিত হবে না, সেক্ষেত্রে আমরা তাদের মধ্যবর্তী কোণগুলো বের করার জন্য চাইলে এই ভেক্টরগুলোকে রিপ্লেস করতে পারবো। রিপ্লেস মানে তাকে আমরা হচ্ছে সরাইতে পারবো বা মুভমেন্ট করাইতে পারবো। হ্যাঁ, তবে এখানে কিছু শর্ত আছে, যে আপনার ভেক্টরকে মুভমেন্ট বা সরানোর কিছু শর্ত হচ্ছে যে অবশ্যই তার মান এবং দিক দুইটাই ঠিক রাখতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে বেসিক্যালি যেই জিনিসটা সবসময় মাথায় রাখবো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে গেলে সবসময় দেখাতে হবে যে তাদের পাদবিন্দুগুলোকে এক জায়গায় আছে কিনা। আদারওয়াইজ এমনটা হইতে পারে, যেমন আমরা একটু খেয়াল করি সামুদ্রিকের ক্ষেত্রে তাদের কিন্তু শীর্ষবিন্দু কিন্তু এক জায়গায় মিলিত ছিল। আমরা জানি এই কোণটা যদি আলফা হয় তাহলে অবভিয়াসলি এই কোণটাও কিন্তু আলফা হবে। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে গেলে অবশ্যই তাদের কি পাদবিন্দুগুলো এক জায়গায় হতে হবে, আদারওয়াইজ তাদের শীর্ষবিন্দুগুলো এক জায়গায় হতে হবে। তাহলে আমরা খুব সহজে এখানে বলতে পারি, তাহলে আপনার এইভাবে বলা যায় যে পাদবিন্দু অথবা শীর্ষবিন্দু একই জায়গায় থাকবে, হ্যাঁ, একই জায়গায় থাকবে। দেন হচ্ছে আমাকে অবশ্যই অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণটা নেওয়া লাগবে, অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণটা আমাকে নেওয়া লাগবে। সো এখানে অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম মানে ব্যাপারটা কি খেয়াল করেন, আমি কিন্তু চাইলে এই বহির্ভুক্ত কোণটাও নিতে পারতাম, কিন্তু আমরা নিচ্ছি কোনটা অন্তর্ভুক্ত এই ক্ষুদ্রতম কোণটা নিচ্ছি আমরা। সো এই ক্ষেত্রে আলটিমেটলি যেটা করা লাগবে, আপনাকে যে ক্ষুদ্রতম কোণের ব্যাপারটা আছে সেখানে আপনি এখন খেয়াল করেন। তাহলে প্রথমে আসেন যে আলটিমেটলি যেহেতু পাদবিন্দু এখানে এক জায়গায় নাই, তাহলে আপনি এটাকে পাদবিন্দু এক জায়গায় করেন। তো পাদবিন্দু এক জায়গায় কীভাবে করতে পারেন, আপনি চাইলে এই ভেক্টরটাকে এরকমভাবে যেটা বললাম যে ধরে আপনি এটাকে রিপ্লেস করতে পারবেন, বাট খেয়াল রাখতে হবে যাতে তার মান এবং দিক দুইটা কিন্তু ঠিক থাকে। সো আমি এটাকে যেটা করলাম যে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, যে এই ভেক্টরটাকে ধরে আমি ধরেন এই যে নিচের দিকে মুভ করালাম, এবং এমনভাবে মুভ করাবো এই ভেক্টরের যা মান ছিল এটার মান তাই থাকবে, এবং তার দিক যেদিকে ছিল এটার ডিরেকশনটা কিন্তু একই দিকে থাকবে। সো এই মুভ করানোর মানে এতে আমার বেনিফিটটা কি আসলে হলো, বেনিফিটটা হলো এইটাই। দেখেন এই যে এখন দেখেন এই যে পি এর যে পাদবিন্দু এবং এখানে যে কিউটা হয়েছে, এই কিউ এর পাদবিন্দু এখন এক জায়গায় হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ওই শর্তটা ফিল আপ করতেছে, মানে কি তাদের পাদবিন্দুগুলো অথবা তাদের শীর্ষবিন্দুগুলো কিন্তু একই জায়গায় এখন হয়ে আসছে। সো আমরা এখানে তাহলে খুব সহজে যেটা করতে পারি, তাহলে এই যে যেহেতু তাদের পাদবিন্দুগুলো এক জায়গায় আছে, তাহলে আমরা এখন দুইটা কোণ আমরা নিতে পারি বলছিলাম, একটা হচ্ছে এই যে বহির্ভুক্ত কোণটা, একটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণটা। আমি বলছিলাম সবসময় অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণটা নেওয়া লাগবে। তাহলে আমরা কিন্তু চাইলে এই বাইরে কোণটা নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে এই অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণটা। তাহলে এই কোণটা আলটিমেটলি কত, খুব সিম্পল, এটা যদি 150 হয় এটাও অবশ্যই কত হবে 150 ডিগ্রি, কারণ এটা যদি 150 এটা 30, তাহলে
সিমিলারলি এটাও 30, তো আলটিমেটলি এই কোণটা হচ্ছে 150। তাহলে আমরা এখানে খুব সহজেই বলতেই পারি আসলে ভেক্টরের মধ্যবর্তী কোণটা এখানে যা ছিল তাই, মানে কোনোভাবে এই বিগফল 30 ডিগ্রি এখানে হবে না। তার মানে খুব সহজে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি এই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি। সো আপনি যদি ভেক্টরের ম্যাথগুলো করতে চান প্রথমত আপনাকে ফার্স্টেই এই বিষয়টা ফোকাস রাখা লাগবে। ওকে, সো দেন আমরা হচ্ছে যে বিষয়টা মাথায় রাখবো যে যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ ব্যাপারটা গেল, দেন হচ্ছে আমাদের লব্ধির ব্যাপারগুলো আসে। সো এখানে আমরা অলরেডি লব্ধির ব্যাপারটা দেখলাম যে আর হচ্ছে আমরা এখান থেকে খুব সহজে কীভাবে আর বের করা যায়। এখন আসেন যে এই আর বের করতে গেলে কিছু স্পেশাল আপনাকে টেকনিক মাথায় রাখতে হবে, কারণ যেহেতু অ্যাডমিশন প্রোগ্রামে আপনাদের যেটা হবে যে আপনার হাতে কোনো ক্যালকুলেটর থাকবে না। সেকেন্ড হচ্ছে আপনার একটা এমসিকিউ আপনাকে খুব অল্প টাইমের মধ্যে 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে করতে হবে। তো আপনি কীভাবে দ্রুততম সময়ের মধ্যে বেসিকটাও জানা থাকবে, পাশাপাশি এই বেসিক থেকে আপনি খুব সহজে দেখলেও এমসিকিউটা করতে পারেন। তার জন্য আপনাকে কিছু টেকনিক জানাই, মানে আপনাকে জানতে হবে। সো সেটার জন্য যেটা করতে পারেন আপনি, আমি যেখানে এখানে আপনার একটা সো আমরা যদি একটা নতুন স্লাইড নিই। ওকে, সো খেয়াল করেন যে আমরা কিছু স্পেশাল কেস দেখবো। যেমন মনে করেন আমরা একটু দেখলাম যে আমরা লব্ধি রেখে দেখলাম যে আর সমান কি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2pq cos আলফা। তো এক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে সাপোজ মনে করেন আপনাকে প্রায় দেখবেন এই কন্ডিশনটা পরীক্ষা আসতেছে যে দুইটা ভেক্টরের মান হচ্ছে পরস্পর সমান, PQ পরস্পর সমান। তো দুইটা ভেক্টর যদি মান পরস্পর সমান হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে লব্ধির মানটা জানতে চাইতে পারে, এটা একটা কমন কোয়েশ্চেন। অথবা সেক্ষেত্রে তাদের লব্ধির দিকটা জানতে চাইতে পারে। সো আমি এখানে বেসিক্যালি দেখা দেবো যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এক্ষেত্রে তাদের আচরণটা কেমন হয়। সো আমরা এখানে যদি খেয়াল করি যে আর স্কোয়ার সমান তাহলে কী বলা যায় যে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। খুব সহজে বসাতে জাস্ট আমি এখানে কিউ এর জায়গায় পিটা রিপ্লেস করে দিলাম। সো এখানে দুইটা পি আসছে, তার মানে কত 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কত cos আলফা। সো এখান থেকে যদি আমি 2p স্কোয়ারটা কমন নেই তাহলে আলটিমেটলি কী থাকছে 1 প্লাস cos আলফা। এখন খেয়াল করেন এখানে 1 প্লাস cos আলফা আমরা একটা সূত্র ফেলাইতে পারি। আমরা নিশ্চয়ই সবাই 1 প্লাস cos 2 এর সূত্রটা জানি, কিন্তু এখানে cos 2 এ পড়তেছে না, এই জন্য আমাকে এটাকে ভেঙে লেখা লাগবে। কীভাবে? তো আমরা লিখতে পারি cos 2 ইন্টু আলফা বাই 2। দেখেন আমরা আলটিমেটলি এটা কিন্তু চলে আসছে। সো এখান থেকে আমরা সরাসরি কী লিখতে পারি তাহলে 2p 2 cos স্কোয়ার আলফা বাই 2। সো এগুলো যে আমি এটাকে মাল্টিপ্লাই করি কি আসতেছে 4p স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2। যেহেতু এখানে আমাদের স্কোয়ার আছে এই পাশে আর স্কোয়ার, সুতরাং তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে আর সমান কত 2p cos আলফা বাই 2। সো এই যে আপনার একটা টেকনিক শিখলাম যে আলটিমেটলি যে দুইটা একটা মান যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের লব্ধির মানটা হবে কি 2p cos আলফা বাই 2। দ্যাটস মিন এখানে দুইটা পয়েন্ট আসছে। একটা পয়েন্ট হচ্ছে যে সাপোজ আপনি চিন্তা করেন যে আপনার দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, মনে করেন আপনার দুই বন্ধু আপনাকে দুই হাত ধরে দুই দিকে টানতেছে, তাহলে আপনার দিকটা বেসিক্যালি কোন দিক হবে? একদম কি মাঝ বরাবর। তার মানে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে এই যে দেখেন আলফা বাই 2 মানে কি, এটা আলটিমেটলি বোঝাচ্ছে তার হচ্ছে দিকটা। তার মানে আপনি এখান থেকে এটা বলতে পারেন যে তার থিটা ভ্যালুস কি হবে আলফা বাই 2। যদি দুইটা ভেক্টরের মান পরস্পর সমান হয় তাহলে তার থিটাটা সবসময় কী হবে আলফা বাই 2, মানে তাদের মধ্যবর্তী কোণকে সবসময় হচ্ছে সমদ্বিখণ্ডিত করবে এবং তাদের লব্ধির মানটা হবে সবসময় কি 2p cos আলফা বাই 2। সো আপনি যদি এই দুইটা পয়েন্ট আপনি মাথায় রাখতে পারেন অনেক বড় বড় কোয়েশ্চেন আপনি আলটিমেটলি খুব সহজেই সলভ করে নিতে পারবেন। সিম্পল আপনি কোয়েশ্চেন করতে পারে যে মনে করেন বললো যে দুইটা ভেক্টরের মান হচ্ছে p এবং হচ্ছে আপনার q, হ্যাঁ দুইটার মান হচ্ছে বললো 10, ওকে, এবং মধ্যবর্তী কোণটা আপনাকে বললো হচ্ছে 120, এরকম একটা মান বলে দিল। হ্যাঁ, সো আপনাকে বললো তাহলে ক্ষেত্রে তাদের লব্ধির মানটা কত, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখানে জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করে এখানে ইউজ করতে পারেন যে p কে যেহেতু মান 10 অ্যান্ড cos আলফা মানটা বলছে 120, তাহলে 120 যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে আলটিমেটলি কত 60 আর cos 60 ডিগ্রি মানটা তো আমরা জানি হাফ। সো কাটাকাটিগুলো আলটিমেটলি কি আসছে 10 আসতেছে। সো আপনি খুব সহজে কিন্তু এই বড় অ্যাপ্লাইটা না করে আপনি খুব সহজে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি একটা টাইম সেভ করতে পারেন। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি একটা বিষয় খেয়াল করছেন কিনা যে যখন দেখেন PQ সমান হচ্ছে এবং মধ্যবর্তী কোণটা কত 120 ডিগ্রি হচ্ছে তখন আলফার মানে আর এর মানটা কিন্তু ওই টেনই আসতেছে। তাহলে আমরা কিন্তু চাইলে এখান থেকে এই একটা শর্ত বলতে পারি যে PQ সমান আর যদি আলফার মানটা 120 ডিগ্রি হয়। সো এই যে কোয়েশ্চনটা এটা আমাদের অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে এই কোয়েশ্চনটা হয়ে থাকে যে ঘুরে ফেরা কোয়েশ্চনটা আবার বিভিন্ন টাইপ আছে। খেয়াল করবেন যে আপনারা হুবহু যখন আমরা কোয়েশ্চেনগুলো যখন আমরা সবসময় যে কোয়েশ্চেনটা বলি যে আপনার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন, এর মানে হচ্ছে যে আপনি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন কীভাবে, যেই কোয়েশ্চেনটা আসতেছে এই কোয়েশ্চেনটা আবার অল্টারনেটিভ PQ ফর্মে আসতে পারে। তো এক বছর কোয়েশ্চেন হতে পারে যদি দুইটা ভেক্টরের মান পরস্পর সমান এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধির মানটা বের করো। আপনি খুব সহজে তাহলে বলতে পারেন যদি আলফা মানটা 120 হয় তাহলে তার লব্ধির মানটা কী হবে এই দুইটা ভেক্টরের মানের কী হবে সমান হবে। সেকেন্ড বছর কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে, আপনাকে বলতে পারে যে দুইটা ভেক্টরের মান পরস্পর সমান এবং তাদের লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের সমান। তার মানে কি দাঁড়ালো যে P Q আর সবাই কি সমান, আপনাকে বলতে পারে তার আলফা মানটা কত, তাহলে আলফা মানটা কত ডিগ্রি 120 ডিগ্রি। অথবা আপনাকে আলফা না আছে আপনাকে কিন্তু থিটাও বলতে পারে যে তার থিটার মানটা কত। এখন কথা হচ্ছে ভাই এই যে যদি PQ যদি সমান হয় এবং PQ এর মানটা যদি R এরও সমান হয় মানে এই কন্ডিশন যদি থাকে তাহলে আপনি মানে বুঝে ফেলছেন যে আলফার মানটা 120। আমরা একটু আগে বলছিলাম আলফা যদি 120 ডিগ্রি হয় তাহলে থিটার মানটা কত হবে 120 ডিভাইড বাই 2, দ্যাটস মিন কত ডিগ্রি
60 ডিগ্রি। তাহলে তাদের লব্ধিটা কী করবে, পরস্পর কী করবে, ওই যে মধ্যবর্তী কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে। তাহলে এই ক্ষেত্রে তাদের দিকটা হবে কত, 60 ডিগ্রি। সো আই হোপ যে আমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারছি এবং এটা আমাদের খুবই খুবই কার্যকরী একটা ফর্মুলা। আচ্ছা, দেন আসেন যে 2 নম্বর শর্ত যেটা বলতে পারি যে আমরা এখান থেকে পাইলাম কিন্তু যে আর ইকুয়াল টু তাহলে কি 2p cos α/2 হয় p and q কি সমান। এখন এখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন হতে পারে, যেহেতু অলরেডি আমি একটা বললাম, এটা একটা যদি আমি সাব পয়েন্ট বলি যে আলফা ইকুয়াল টু যদি 120 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু কি পাচ্ছি, p সমান সমান কিন্তু আমরা q পাচ্ছি। সেকেন্ড আরেকটা কোশ্চেন আসতে পারে যে যদি আলফার মানটা পাই তাহলে 90 ডিগ্রি হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে, খুবই সিম্পল, বসানো এখানে আলফার মানটা 90, তাহলে cos 90 বসালে আলটিমেটলি কত, cos 45, আর cos 45 ডিগ্রি মান আমরা সবাই নিশ্চয়ই জানি সেটা কত, আলটিমেটলি হচ্ছে 1/√2। সো এখানে আপনি যদি কাটাকাটি করেন তাহলে আলটিমেটলি দেখেন ব্যাপারটা কি আসতেছে, আলটিমেটলি যদি আমি এখানে একটু তাহলে বলতে পারি যে আর এর মানটা তখন চলে আসবে কত, √2p। সো এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে দুইটি ভেক্টরের মান পরস্পর সমান এবং তাদের হচ্ছে কি মধ্যবর্তী কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি হলে তাদের লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের √2 কোণ। কি বললাম, যে দুইটি ভেক্টরের মান পরস্পর কি হচ্ছে বললাম, সমান, দুইটি ভেক্টরের মান পরস্পর সমান pq এবং তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হলে তাদের লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের সমান। সো এই যে দুইটা যে কমন ম্যাথ আছে, এই দুইটা কমন ম্যাথ আপনাদের কিন্তু পরীক্ষায় খুবই খুবই ভালোভাবে আসবে এবং আপনি যদি এই জিনিসটা আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি জাস্ট 1 মিনিটের যে ম্যাথটা সেটা আপনি দেখলেই 10 সেকেন্ডে কিন্তু বলতে পারবেন। সো এই জিনিসটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে থার্ড আমরা যে কন্ডিশনটা দেখবো সেটা হচ্ছে যে থার্ড যে কন্ডিশনটা দেখবো সেটা হচ্ছে ভেক্টরের ম্যাক্সিমাম মিনিমামের যে ব্যাপারটা। সো আমরা যেহেতু অলরেডি শিখছি যে r স্কোয়ার সমান সমান হচ্ছে কি p²q² প্লাস 2pq cos আলফা। এখন আপনাকে পরীক্ষায় প্রায় দেখেন মানে ভেক্টরের ম্যাক্সিমাম বা মিনিমাম মানের যে ব্যাপারটা আছে এখান থেকে কোয়েশ্চেন করে থাকে। সো আমরা নিশ্চয়ই সবাই জানি যে আলফার মানটা কী হবে, যখন 0 ডিগ্রি হবে তখন তার মানটা ম্যাক্সিমাম হবে, আর ম্যাক্স মানে আমরা কত লিখতে পারি, p + q, সিম্পল, এখানে আমরা বসালে জানি এটা। আবার যখন আমরা জানি আর এর মানটা হচ্ছে 180 ডিগ্রি হবে তখন তার মানটা হচ্ছে কী হবে, মিনিমাম হয়ে যাবে, তখন তার আনসারটা আমরা বলতে পারি p ডিফারেন্স q। এটা মানে হচ্ছে ডিফারেন্স মানে কি, যে মানটা p - q হইতে পারে, আদারস q - p হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে কে বড়। আমরা যদি এখানে ধরে নেই যে যদি আমরা p - q লিখতে চাই তাহলে আমাকে ধরে নেওয়া হচ্ছে যে p ভেক্টরটা q থেকে বড়, অথবা আপনি q - p হতে পারে। তাহলে এটা হচ্ছে দুইটা ভেক্টরের ম্যাক্সিমাম এবং মিনিমামের শর্ত। এখন আপনারা খেয়াল করবেন যে ভেক্টরের যে লব্ধির যে মানটা, এটা খেয়াল করেন, তো লব্ধির মানটা ম্যাক্সিমাম কি তাদের যোগফলের সমান আর মিনিমামটা কি তাদের বিয়োগফলের সমান। তাহলে ভেক্টরের যে রেঞ্জটা হবে, রেঞ্জ, হ্যাঁ, তো লব্ধির যে রেঞ্জটা সেটা সবসময় এই পয়েন্টের মধ্যেই থাকবে যে মিনিমাম থেকে বড় বাট ম্যাক্সিমাম থেকে কি ছোট, বাট সেটা কিন্তু সমানও হতে পারে। তার মানে আপনাকে প্রায় কিন্তু এই শর্তটাও পরীক্ষায় চলে আসে যে নিচের কোন শর্তে, মানে কোন শর্তের মধ্যে লব্ধির মানটা থাকবে। তাহলে আমরা বলতে পারি যে মিনিমাম থেকে বড় বাট ম্যাক্সিমাম থেকে কি ছোট, বাট সেটা কি সমানও হতে পারে। এখন যে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে তাহলে এই কোয়েশ্চেন আপনাকে বিভিন্নভাবে কোয়েশ্চেন করতে পারে। সাপোজ আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারে, মনে করেন আমি বললাম যে p এর মানটা হচ্ছে 10 আর q এর মানটা মনে করেন আমি বললাম হচ্ছে 2। ওকে, সো আপনাকে বলবে যে এই দুইটা ভেক্টর কোন শর্তে এদের যোগফল হচ্ছে 8 হবে। খুব ভালোভাবে ব্যাপারটা খেয়াল করেন যে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে কত, একটা হচ্ছে p এর মান হচ্ছে 10 দেওয়া আছে এবং q এর মানটা কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। আপনাকে বলবে যে কোন শর্তে এদের মানটা হচ্ছে 8 হবে। তাহলে খেয়াল করেন যে বেসিক্যালি আমরা জানি যে ভেক্টরের যোগ যদি করতে চাই তাহলে বেসিক্যালি সেটা কি হয়, 10 আর 2 যোগ করলে 12 হয়, কিন্তু আপনি যদি ভেক্টর নামে এটাকে যোগ করতে যান তাহলে সেটা কিন্তু আলটিমেটলি কি 8 হওয়া পসিবল। তবে সেটা 8টা কীভাবে হবে, অবশ্যই তাদের মধ্যবর্তী কোণটা কত হওয়া লাগবে, 180 ডিগ্রি হওয়া লাগবে। তার মানে কি p ভেক্টরটা যদি আপনার এই ফ্রন্টের দিকে কাজ করে তাহলে আপনার কিউটা ঠিক তার রিভার্স দিকে কাজ করা লাগবে, তাহলেই কেবলমাত্র তাদের যোগফল কী হওয়া সম্ভব, 8 হওয়া সম্ভব। কারণ আমরা নিশ্চয়ই ব্যাপারটা জানি যে p প্লাস যদি -q আপনি এভাবে বসা দেন আলটিমেটলি তার দুইটা ভেক্টর কি, আলটিমেটলি একটা কি বিপরীত, সেটা আলটিমেটলি আপনি এভাবে লিখতে পারেন p - q। কারণ আমরা জানি যে মধ্যবর্তী কোণটা যদি 180 হয়, একটু আগে বলে গেছি আমরা, মধ্যবর্তী কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী মানটা কি হবে, তাদের ডিফারেন্স হবে, মানে p - q হতে পারে, q - p হতে পারে। যেহেতু এখানে p বড় তাহলে কি p - q আমরা লিখলাম, তাহলে আলটিমেটলি আমরা যেখানে মানটা বসাই তাহলে 10 - 2 মানে কত, আলটিমেটলি 8। তাহলে আপনাকে পরে কিন্তু এই কোয়েশ্চনটা বলতে পারে যে কোন শর্তে তাদের যোগফলটা কত হবে, 8 হবে। তাহলে কোন শর্ত, আলটিমেটলি যখন মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এই কোয়েশ্চনটা আপনাকে চাইতে পারে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা আপনাকে কোয়েশ্চেন বলতে পারে যে এটা হচ্ছে p এর মান, এটা হচ্ছে কি q এর মান। আপনাকে বলতে পারে পরীক্ষায় যে ভেক্টরের নিচের কোণটি তার লব্ধি হতে পারে না। খুব ভালোভাবে খেয়াল করেন, দুইটা ভেক্টর মান কিন্তু অলরেডি দেওয়া আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে কত 2। সো আপনাকে এখানে আমি 4টা অপশন দিলাম, মনে করেন বললাম এটা একটা দিলাম 8, হ্যাঁ, দেন একটা দিলাম হচ্ছে 10, দেন আরেকটা দিলাম হচ্ছে 12 অ্যান্ড আরেকটা দিলাম হচ্ছে 15। কোয়েশ্চনটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মান যদি এরকম হয়, একটা হচ্ছে p = 10 আর একটা হচ্ছে q = 12, নিচের কোণটি তার লব্ধি হতে পারে না।
খুব ভালোভাবে খেয়াল করেন। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যে ব্যাপারটা খেয়াল করতেছি যে লব্ধি হতে পারে না, তার মানে লব্ধি হতে পারে কি, ফার্স্টে আমরা এই বিষয়টা খেয়াল করি। লব্ধি হতে পারে কি, লব্ধি হতে পারে কি, এই যে তাদের ম্যাক্সিমাম মান এবং কি হতে পারে মিনিমাম মান, এই মানের মধ্যের মানটা তার হচ্ছে লব্ধি হতে পারে। তো অলরেডি আমরা বুঝছিলাম যে ম্যাক্সিমাম মানে কি যোগফল এবং মিনিমাম মানে কি বিয়োগফল। তাহলে এই যে এই দুইটাকে যোগ করলে আসে কত 12 এবং তাদের বিয়োগফলটা কত আসে 8। তার মানে ভেক্টরের লব্ধি রেঞ্জটা সবসময় হবে 8 থেকে বড় 12 থেকে ছোট এবং দুইটা কি সমান হতে পারে। এটাই হচ্ছে ভেক্টরের লব্ধির রেঞ্জ। তাহলে আপনি এখানে তিনটা অপশন খেয়াল করেন যে কোনটা তাহলে লব্ধি না। যেমন 8 এটা হতে পারে, কারণ কি এটা কি এখানে সমান, দেন হচ্ছে 10ও হতে পারে কারণ যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, দেন হচ্ছে কি 12 হতে পারে, তার মানে এই তিনটা মানই হতে পারে। তাহলে হতে পারে না কোনটা 50। সো আপনাকে কোশ্চেন এটাই বলবো যে নিচের কোনটি তার হচ্ছে লব্ধি হতে পারে না। সো এই জিনিসটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি ভালোভাবে বিষয়টা খেয়াল করেন, আমি এখানে জাস্ট আপনাদের একটা চার্ট দিয়ে দেখেন এই জিনিসটা সাম আপ করে দিছি যে কখন তার মানটা আসলে কীরকম হয়। দেন হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে পি প্লাস কিউ কখন, যখন হচ্ছে 0 ডিগ্রি। দেন যদি আপনার আলফার মানটা যদি 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে তার লব্ধির মানটাও কিন্তু কি 0 থেকে বড় হবে এবং কি ম্যাক্সিমাম থেকে কি হবে ছোট হবে, এক্ষেত্রে নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। যদি 90 ডিগ্রি হয়, অলরেডি আমরা ব্যাপারটা ক্লিয়ার, যদি 90 ডিগ্রি হলে কি হতে পারে যে আর পি ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ এখানে কজ যেহেতু আলফার মানে কজ 90 ডিগ্রি মান যেহেতু 0, তাহলে জাস্ট হচ্ছে দুইটা ভেক্টরের বর্গের এবং সেটাকে রুট করতে হবে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট আপনি টেকনিক দেখতে পাচ্ছেন যে আপনাকে পরীক্ষায় অনেক সময় সরাসরি কোয়েশ্চেন করতে পারে, সেটা হচ্ছে যে এই দেখেন আপনারা যে এই শর্টকাট এখানে খেয়াল করছেন যে আর ম্যাক্সিমাম স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার সমান সমান হচ্ছে 2rp স্কোয়ার। এই ব্যাপারটা আসলে কি, এই ব্যাপারটার জন্য আমি আপনাদের একটা জাস্ট নর্মাল একটা স্লাইডে দেখাই ব্যাপারটা কোয়েশ্চেনটা কেমনে আসতে পারে। যেহেতু আপনাদের পরীক্ষায় অলরেডি আপনি ম্যাক্সিমাম মানের ব্যাপারটা খেয়াল করছেন, যেমন সাপোজ আপনাকে একটা ম্যাক্সিমাম মান দেওয়া আছে এবং একটা হচ্ছে আপনাকে মিনিমাম মানটা পরীক্ষায় দেওয়া আছে। অনেক সময় আপনাকে কোয়েশ্চেন করতে বলে যে ওই দুইটা ভেক্টরের মান বের করো, অথবা সেক্ষেত্রে তাদের লব্ধির মানটা বের করতে বলে যে এখান থেকে তাদের লব্ধির মানটা কত। সাপোজ মনে করেন আপনাকে কোয়েশ্চেনে বললো যে দুইটা ভেক্টরের ম্যাক্সিমাম মান হচ্ছে 10 এবং তার মিনিমাম মান দিল হচ্ছে কত 5, এবং আপনাকে শর্ত হিসেবে দিয়ে রাখলো যে ভেক্টর দুইটা পরস্পর সমকোণে কাজ করে। কারণ যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ বের করতে গেলে অবশ্যই কী করতে হবে, তাকে সমকোণে কাজ করা মানে মধ্যবর্তীটা কোণ দেওয়া থাকা লাগবে। সো এখানে কোয়েশ্চেনটা বলেছে তাদের কি যে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি বলে দিয়েছে। সো এটা 90 ডিগ্রি না বলে আপনাকে এভাবে বলতে পারে যে পরস্পর তারা কি সমকোণে কাজ করে, অথবা পরীক্ষা এটা বলতে পারতো যে এই যে ভেক্টর দুইটার যোগফল সমান সমান কি আলটিমেটলি বিয়োগফল। এটাও কিন্তু আলটিমেটলি কিন্তু এই কথাটাই কি মিন করে। হ্যাঁ, সো এটা বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্নভাবে বলতে পারে, কখনো বলতে পারে মধ্যবর্তী কোণ 90, কখনো বলতে পারে পরস্পর কি সমকোণে কাজ করে, আবার কখনো বলতে পারে কি তাদের যোগফল বিয়োগফল পরস্পর কি সমান। তাহলে যোগফল বিয়োগফল পরস্পর যদি সমান হয় তাহলে সেটা কি মিন করতেছে বললাম 90 ডিগ্রি। এবং আপনারা এটাও জানেন যদি তাদের ডট গুণফল এবং হচ্ছে কি ক্রস গুণফলের মানটা সমান হয় তখন তাদের আলফা মানটা হয়ে যায় 45 ডিগ্রি। সো এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে। সো এই ব্যাপারটা যদি কাজ করে তখন আপনাকে যদি লব্ধির মানটা বের করতে চাই তখন আপনি লব্ধি কেমনে বের করবেন। আপনি তো জানেন যে 90 ডিগ্রির জন্য তার লব্ধির মানটা কত, সেটা হচ্ছে কত পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার। কিন্তু এখানে যেটা হয় অনেক স্টুডেন্ট যেই ভুলটা করে থাকে সেটা হচ্ছে যে তারা এই ম্যাক্সিমাম মানটাকে পি বসায় দেয় এবং মিনিমাম মানটাকে কিউ বসায় দেয়, তখনই আমাদের যে প্রবলেমটা হয়। কিন্তু আমাকে বলছে এখানে কি দুইটা ভেক্টরের কি বর্গ হবে এখানে। হ্যাঁ, সো যেহেতু আমাকে ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে তো আমরা যেটা করি ম্যাক্সিমাম মানে কত পি প্লাস কিউ, এটা মানে হচ্ছে 10, আবার পি মাইনাস কিউ এটা মানে হচ্ছে কত 5। সো আমরা যখন এখান থেকে অ্যাপ্লাই করবো তাহলে কিন্তু এখান থেকে পি কিউ বের হবে। কিন্তু এই কাজটা করতে গিয়ে আলটিমেটলি আমার কিন্তু বেশ একটা সময় কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটা আমাদের জন্য অ্যাডমিশনে কিন্তু আমরা কখনো এই জিনিসটা রিকভার করতে পারবো না। সো আমাকে কিন্তু অ্যাডমিশনের এই জায়গাটাতে কিন্তু আমাকে ট্যাকটিকটা ফলো করতে হবে যে আমরা কীভাবে এই সময়টাকে আমরা রিকভার করতে পারি বা আমরা সময়টা কীভাবে সেভ করতে পারি। তার জন্য কিন্তু আপনাকে কষ্ট করে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যে একটু আগে শর্টকাটে দেখালাম যে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার সমান সমান হচ্ছে 2r স্কোয়ার। এখানে আপনি 90 ডিগ্রি দিতে পারেন। তার মানে এই যে শর্টকাটটা এটা শুধুমাত্র 90 ডিগ্রি লব্ধির ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, এবং এটা খুবই বহুল ব্যবহৃত একটা টেকনিক এবং পরীক্ষায় অনেকবার জিনিসটা আসছে। তাহলে আপনি যেটা কি করবেন, আপনার আলাদাভাবে কিন্তু পি এবং কিউ বের করার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি যেটা করবেন ম্যাক্সিমাম মিনিমামটা যে দেওয়া আছে এটা আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনি কিন্তু খুব সহজে এখান থেকে তার লব্ধির মানটা অ্যাপ্লাই করতে পারেন বা লব্ধির মানটা বের করতে পারেন। এবং এই টেকনিকটা আরেকটা জায়গাতে কাজ করতে পারে। এখানে ম্যাক্সিমাম না দিয়ে আপনাকে পরীক্ষা অনেক সময় 60 ডিগ্রি লব্ধি দিতে পারে, বা বলতে পারে 60 ডিগ্রির মান দেওয়া আছে, এবং আরেকটা বলতে পারে আপনাকে 120 ডিগ্রির লব্ধি দেওয়া আছে। হ্যাঁ, তখন আপনাকে বলতে পারে তাদের হচ্ছে 90 ডিগ্রির লব্ধিটা বের করা। হ্যাঁ, বা সমকোণে থাকলে তাদের লব্ধির মানটা। এই দুইটা ক্ষেত্রে আপনি হচ্ছে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। আমি আবারও বলতেছি, একটা তো জানেন যদি ম্যাক্সিমাম মিনিমাম মান দেওয়া থাকে সেক্ষেত্রে 90 ডিগ্রির জন্য লব্ধি আপনি এই টেকনিক ইউজ করতে পারেন। আদারওয়াইজ এইখানে ম্যাক্সিমাম মান না দিয়ে যদি বলে 60 ডিগ্রি লব্ধি দেওয়া আছে এবং মিনিমামের জায়গায় মনে করেন 120 ডিগ্রি লব্ধি দেওয়া আছে, তাহলে আপনি এই শর্তটা অ্যাপ্লাই করতে পারেন। সো এই যে দুইটা জিনিসের জন্য আপনি পরীক্ষায় আপনি আলটিমেটলি না হলে আপনাকে 1 মিনিট কিন্তু টাইমটা সেভ হয়ে যাবে। আপনি মানে এটা দেখে আনসার করতে পারেন খুব সহজ, জাস্ট নর্মাল ক্যালকুলেশন দিয়ে। হ্যাঁ, সো আশা করি এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটা আলটিমেটলি আপনার খুব ভালোভাবে এটা পরীক্ষায় কাজে লাগবে। আচ্ছা, লাস্ট ওয়ান যদি আমি একটু দেখি। আচ্ছা, সো আলটিমেটলি এই যে আমি কেসগুলো বললাম এটা একটা জাস্ট সামারি আপনাকে দেখে দিলাম। যেমন এই যে পি কিউ যদি সমান হয় তাহলে এক্ষেত্রে আলটিমেটলি কেমন হবে তার লব্ধির মানটা।
তাহলে এই যে আলটিমেটলি বলে দিলাম যে পি কিউ সমান, হ্যাঁ পি কিউ সমান, এক্ষেত্রে আলফার মানটা যে 90 হয়, তাহলে এক্ষেত্রে লব্ধির মানটা হচ্ছে কি যে কোনো একটা ভেক্টরের রুটটুকুন। আচ্ছা, অনেক সময় পরীক্ষা এটা বলতে পারে যে আলটিমেটলি যে পি যদি হচ্ছে কি যে কোনো একটা ভেক্টরের দ্বিগুণ হয় অথবা যে কোনো একটা ভেক্টরের অর্ধেক হয়, সেক্ষেত্রে আলটিমেটলি লব্ধি বরাবর যে কাজ করে তাহলে আলফার মানটা কত হবে 120 ডিগ্রি হবে। দেন আবার একটা বললাম যে যদি পি কিউ আর যদি সমান হয় এবং এক্ষেত্রে আলফার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে তার থিটার মানটা কত হবে α/2, এবং আমি এক্ষেত্রে সরাসরি একটা সূত্র বলে দিচ্ছি যে আর ইকুয়াল টু কি হবে 2p cos α/2। হ্যাঁ, যদি আমি এক্ষেত্রে ধরে নিলাম যে পি কিউ আর সমান না, জাস্ট হচ্ছে পি কিউ সমান, দুইটা ভেক্টরের লব্ধি সমান, সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু আর বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড লাস্ট ওয়ান দেখেন, এই যে আমি এখানে যেটা দেখা দিলাম যে পি কিউ সমান, তাহলে লব্ধির মানটা হবে কি 2p cos α/2, এবং মধ্যবর্তী কোণটা বলে দিচ্ছি, সেক্ষেত্রে সবসময় কী হবে তাদের মধ্যবর্তী কোণকে পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, এবং লব্ধির যে রেঞ্জ সেটা হবে কি সবসময় কি মিনিমাম থেকে বড়, ম্যাক্সিমাম থেকে ছোটো, অথবা আমরা বলতে পারি বিগফল থেকে বড় এবং যোগফল থেকে ছোট। সো আশা করি আমরা খুব অল্প টাইমের মধ্যে একটা সামারি দিয়ে আমরা আলটিমেটলি ভেক্টরের যে সামুদ্রিক সূত্রে যে ধরনের কোশ্চেনগুলো হতে পারে আমরা খুব সহজে অল্প টাইমের মধ্যে এখনটা সলভ করতে পারবো। ধন্যবাদ।